সুপ্রভাত বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকা কামনা করে আজকে দিনটা শুরু করছি। আজ একটু সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আজকে যাব একটু বাজারে। তো ওই জন্য সকালের বাসি কাজগুলো সেরে একেবারে ভিডিওটা শুরু করলাম। বেশ কয়েকদিন ধরে দিদির শরীরটা একটু খারাপ, তো ভাবছি যে বাজার করে ওই সোজা একটু দিদির বাড়িতেও যাব। খেজুরের বীজগুলো ছাড়িয়ে রাখছি ঠাকুরের জন্য। আমাদের যেমন বিভিন্ন রকমের খেতে খুব ভালো লাগে, ঠাকুরা তো আর বলতে পারে না, তো ওনাদেরকেও বিভিন্ন রকমের খাবার দিতে হয়। বাজার থেকে এগুলোই কিনে নিয়ে এলাম, শাক সবজি, আলু, ফল, মাছ। তো দেখো এইগুলোই হচ্ছে দিদিদের জন্য এনেছি, আর আমার জন্য এনেছি 1 কেজি পেঁয়াজ আর 500 লঙ্কা আর 1 কেজি গাজর। যেহেতু আজ শনিবার, দাদার ছুটি, তো ওই জন্য দাদার সঙ্গে গিয়েছিলাম বাজারে। আর এর মধ্যে রয়েছে গলদা চিংড়ি, আর হচ্ছে ছোট ছোট জ্যান্ত চিংড়ি মাছ, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কই মাছ। তো এইগুলোই কেটে বেছে এখন রান্না করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা নারকেল, এই নারকেলটা বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো আমাদের গাছেরই নারকেল এইটা। তো এই নারকেলের দুধ দিয়ে রান্না হবে গলদা চিংড়ি, আর এই জ্যান্ত কই মাছের পাতলা ঝোল হবে জিরে দিয়ে। আর এদিকে দেখো গলদা চিংড়ির সাইজটা কিন্তু বেশ বড়, আর প্রত্যেকটা চিংড়ি মাছের পেটে কিন্তু ডিম রয়েছে। তেল গরম হতে থাকুক, এদিকে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিই। মাছগুলোকে কড়া করে ভেজে নেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। নারকেল থেকে দুধ বের করার জন্য কিছুটা নারকেল এই যে দেখতে পাচ্ছ কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাই মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। আর হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে, আর এদিকে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার করব গলদা চিংড়ি। তো ওই জন্য মাছগুলোকে আগে ভেজে নেব। পেছনেই একটা বাগান রয়েছে, তো ওখান থেকে গাছ কাটছে সেই শব্দই আসছে। তো দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজাও হয়ে গেছে এদিকে। তো এবার হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দেব, আর একটু ফুটে এলেই তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব।
দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ তেঁতুল বাছছি আমি। আর দেখো আমাদের গাছের তেঁতুলগুলো কত সুন্দর, মাংস ভর্তি, আর বেশি টকও না বেশি মিষ্টিও না, খুব সুন্দর। তো সেগুলো এখন বাছছি, তারপর এগুলো দানা ছাড়িয়ে তারপর কোটো করে রেখে দিতে হবে। আর এবার ঝড় বর্ষার জন্য তেঁতুল পাড়তেও বেশি একটা পারেনি, আর ঝড় বর্ষায় তেঁতুল খুঁড়তেও যেতে পারেনি। আর রাত 9টা 10টা তখন কে যাবে তেঁতুল তলায়? আর ঘুম থেকে উঠতে হলে একেবারে 4টের সময় উঠতে হবে, তখন আবার দেখাও যায় না, আর ঘুম থেকে উঠতেও পারি না। তো ওই জন্য সবাই খুঁটেই নিয়েছে। তো যে কটা পাড়িয়েছি তো সে কটাই হচ্ছে এই যে তেঁতুল বেছে কোটোয় ভরে রাখবো। আর আমার দুটো মুরগিও রয়েছে, তো তাদের খেতে দেবো এখন। আর সেই মুরগি দুটো খাওয়ার জন্য কেনা হয়েছিল। মা বাবা ভোটের সময় আসবে, তখন এই মুরগি দুটো খাওয়া হবে। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো ওই জন্য জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো মুরগি দুটো খাওয়া হয়ে গেছে। আর বেশ অনেক দিন আগে এই যে ড্রাগন ফল গাছটা লাগিয়েছিলাম, ছোট্ট একটা মানে ডাল লাগিয়েছিলাম, তো দেখো বেশ অনেক বড় হয়ে গেছে। তার মধ্যে একটা ডাল ভেঙে গেছিলো, তো ওই যে দেখো নিচের পাশে লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ছাদের পরে তখন তেঁতুল বাছছিলাম, তারপর দিদা এখানে বসে বসে তেঁতুলগুলো বাছছে। আর আমি এদিকে ভাত রান্না করেছি, আলু সিদ্ধ ভাত দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ ভেজেছি। তো রাতে এই দিয়েই খেয়ে নেব। আর একটা পেঁয়াজ কেটেছি, আমি আর দিদা হাফ হাফ করে নিয়ে নেব।